আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। সো অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কি, আপনারা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন, সব কিছুই হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পার্ট 1 এ। আপনারা যদি চান আমি এভাবে পার্ট 2, পার্ট 3, পার্ট 4, 5, পার্ট 6 এভাবে বের করব। তো যাই হোক, আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে অনেকে অনেকভাবে করে থাকে, অনেক সাইটের মাধ্যমে করে থাকে। আর অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমরা অনেকে শুধু বুঝাই অ্যামাজন অ্যাফিলিয়েট, হ্যাঁ? আসলে এটা কেন বোঝাই? অ্যামাজন আসলে অনেকেই চেনে, এইজন্যই হয়তো মানুষ ভাবে যে হয়তো অ্যামাজন অ্যাফিলিয়েট বা আলিবাবা বা আলি এক্সপ্রেসের মাধ্যমে অ্যাফিলিয়েট করা। বাট অনেক, অনেক মার্কেট প্লেস আছে যেগুলোর থ্রুতে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে মূলত কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে আপনি অন্যের প্রোডাক্ট সেল করে দেবেন, সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট। আর হচ্ছে এখানে আরো একটা বিষয় আছে যে আ শুধু প্রোডাক্টটা অর্ডার করার মধ্যেই কিন্তু শেষ না। লাইক আপনি হচ্ছে জাস্ট ওনারা সবকিছু করবে, লাইক ডেলিভারি, প্যাকেজিং বা তারপর প্রোডাক্টটা ম্যানেজ করা সবকিছু করবে। সো এর মাধ্যমে আচ্ছা আপনি শুধু জাস্ট অর্ডারটা নিয়ে দিবেন। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিন্তু আসলে এই আমাদের দেশেও আমরা করে থাকি, হ্যাঁ? আপনি দেখবেন ফেসবুক গ্রুপে অনেকেই বলে যে আমার সেলার দরকার। সেলার দরকার বলতে এটাই বোঝায় সে প্রোডাক্ট হচ্ছে তার, আ আপনি শুধু অর্ডারটা করে দিবেন। আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গ্রুপে শেয়ার করে থাকি যে আমরা এটা সেল করব, সেলিং প্রোডাক্ট। সো আপনি জাস্ট শুধু অর্ডার করে দেবেন, তারা সবকিছু করবে। তো এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর অ্যাফিলিয়েশন যারা করে, যারা মার্কেট প্লেস, তাদের হচ্ছে যে অনেকগুলো কোম্পানি তাদের সাথে কানেক্টেড থাকে। কানেক্টেড থাকার পরে তারা হচ্ছে প্রোডাক্টগুলা দেয়। হ্যাঁ? তার হচ্ছে মাধ্যমটা থাকে, সোর্স। সেলার খুঁজে। তো মাঝখান থেকে হচ্ছে তারা হচ্ছে বিজনেস করে। মানে সব কিন্তু প্রোডাক্ট কিন্তু তাদের না। লাইক আলিবাবা বা আলি এক্সপ্রেস যাই বলুন, ওনাদের কিন্তু প্রোডাক্ট সব না। নিজস্ব প্রোডাক্ট আছে, বাট সব প্রোডাক্ট কিন্তু ওনাদের না। এখানে আবার আরেকটা সেলার আছে, যারা হচ্ছে হোলসেল করে। লাইক হোলসেল হচ্ছে আলিবাবাকে দেয়। তো আলিবাবা বা আলি এক্সপ্রেস তারা হচ্ছে আবার তাদের কাছ থেকে আবার অন্যান্য বা সেলাররা নিয়ে আবার ওটা সেল করে বা অর্ডার প্লেস করে দেয়। এটাই হচ্ছে আ অ্যাফিলিয়েট। বা আমি আরেকটা সহজভাবে বুঝিয়ে দিই, বাংলাদেশে যারা আছে, আপনারা শপআপ নাম শুনছেন আই থিংক। তো শপআপটাও কিন্তু এরকমই, হ্যাঁ? শপআপটা হচ্ছে যে লাইক না, শপআপটা এরকম না। শপআপটা একটু অন্যরকম হয়ে যায়। ওটা হচ্ছে শপআপের সিস্টেমটা হচ্ছে ইসের মতো, উম ড্রপ শিপিং এর মতো, হ্যাঁ? তো ওটা হচ্ছে আলাদা একটা বিষয়। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে যে বিভিন্ন মার্কেট প্লেস আছে। আমরা যে সিপিএ নাম শুনছেন যারা, সেখানে কিন্তু অ্যাফিলিয়েশন প্রোডাক্ট আছে। মানে সেলের বিনিময়ে আপনি কমিশন যেটা, হ্যাঁ? সেলের বিনিময়ে যেটা কমিশন, ওটাই হচ্ছে অ্যাফিলিয়েট। আর ড্রপ শিপিংটা হচ্ছে যে আপনি প্রোডাক্ট আপনি যত ইচ্ছা তত সেল করতে পারেন। আমি একটু আরেকটু বুঝাই। লাইক ওনাদের যে প্রাইসটা, ওই প্রাইসে আপনাকে সেল করতে হবে, সেখান থেকে আপনি কমিশন পাবেন। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট। আই থিংক বুঝতে পেরেছেন। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।